Penvision TV presents. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাযী শাররাফান নাসা বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকিন আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'হুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই বোন, পেনভিশন টিভির বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই এপিসোডে আমরা সূরা কুরাইশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল পঠিতব্য যেই সূরাটি আমরা বিশেষ করে নামাজে বেশি করে তিলাওয়াত করে থাকি, ওই সূরাটি নিয়ে ইনশাআল্লাহ সহিহ তিলাওয়াত এবং কিভাবে কোরআন থেকে আমরা পড়তে পারি সে বিষয়ে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। বলতে বলতে স্ক্রিনে কিন্তু চলে এসেছে আমাদের সূরা কুরাইশ। এখানে আসছে যে নুক্তা ছাড়া শুধু আকৃতি এসছে। এর মানে হচ্ছে যেহেতু আমরা সূরা কুরাইশ কোরআন থেকে শিখতে চাই, তো কোরআন কিভাবে আছে কোরআনে সেখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা নিজেদেরকে আরেকটু মজবুত করে নিতে চাই বিধায় একটু খেয়াল করুন। এখানে স্ক্রিনে যে একের পর এক আয়াত এসছে, মোট 4টি আয়াত রয়েছে সূরা কুরাইশের মধ্যে, একটি রুকু এবং মক্কায় অবতীর্ণ এই চমৎকার সূরাটি। প্রথমে আমরা যেই অক্ষরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাম, লামের সাথে আলিফ আছে। আমরা এটাকে এভাবেই রেখে দেব। আমি যেখানে যেই হরফ বানাতে বলবো, অর্থাৎ অক্ষর বানাতে বলবো, সেখানে নুক্তা দিতে হবে। উপরে নুক্তা না নিচে নুক্তা এবং কয়টি করে নুক্তা, এটা আমরা জানার চেষ্টা করব। এই যে ছোট্ট স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো। এখানে ইয়া বানাতে হলে কি করতে হবে? ওস্তাদজি একেবারেই সহজ, এটার নিচে 2 নুক্তা দিতে হবে, কারণ আপনি বহুবার বলেছেন একটি মাত্র হরফ যার নিচে 2 নুক্তা, হরফটির নাম হলো ইয়া। তারপরে লাম আছে, এরপরে যে স্পেসটুকু আছে একটা আকৃতি, এখানে আমরা ফা বানাবো। কি করতে হবে ওস্তাদ? যে এখানে উপরে একটা নুক্তা দিতে হবে। সুন্দর। পরের যে স্পেসটা আছে এখানে আমরা কফ বানাবো। এই ফাকে কফ বানানো যায়, কফকে ফা বানানো যায় কিভাবে? কারণ ফায়ের উপরে এক নুক্তা, আকৃতিটি আগে আইডেন্টিফাই করা। এ নিয়ে তো বহুত কথা হয়েছে। কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠান যেটা আপনারা উপভোগ করেছেন এবং দেশ বিদেশ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রায় 15 লক্ষ শিক্ষার্থী কোরআন শিক্ষার পেনভিশনের এই আয়োজনে জড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং নিরন্তর দোয়া অন্তঃস্থল থেকে। আমরা আরও নতুন কিছু জিনিস নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদেরই জন্য, আপনার সন্তান, আপনার এবং আপনার মুরব্বী যারা আছেন তাদের, কারণ কোরআন তো সকলের জন্যই শিক্ষণীয় একটা বিষয়। তো এখানে আমরা কফ বানাবো, উপরে 2 নুক্তা দিতে হবে ওস্তাদ। এরপরে র আছে, এরপরে ছোট্ট স্পেসটুকু এখানে আমরা ইয়া বানাবো। ওস্তাদজি একেবারে সোজা, এটার নিচে 2টা নুক্তা দেন। তারপরে এখন সিন আছে, এটাকে আমরা শিন বানাবো। কি করতে হবে ওস্তাদজি? একেবারে সোজা হিসাব হচ্ছে এটার উপরে 3টি নুক্তা দিতে হবে, কারণ সিনের উপরে 3 নুক্তা দিলে শিন হয়ে যায়। এরপরে আলিফ লাম এখানে আমরা ফা বানাবো। ওস্তাদজি উপরে 1 নুক্তা দিলেই ফা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হা, এই হাটা কন্টিনিউতে ছেড়ে দিয়ে হা নর্মালি বলবেন। এরপর মিম, এরপর র, হা, লাম। এরপরে এই যে হাটা আছে গোল হা, এটাকে আমরা তা বানাবো। কি করতে হবে ওস্তাদজি? এটার উপরে 2 নুক্তা দিলে তা হয়ে যাবে। এরপরে আলিফ আছে, লাম আছে, তারপরে এই যে স্পেসটা এখানে আমরা শিন বানাবো। এখন সিন আছে, এটাকে শিন বানাতে হলে কি করতে হয় ওস্তাদজি? এখানে 3 নুক্তা দিতে হবে। তারপরে এই যে দাগটুকু আছে এখানে আমরা তা বানাবো। আপনি শুধু বলুন তা বানাতে হলে কি করতে হয় ওস্তাদজি? এটার উপরে 2 নুক্তা দিতে হবে তা বানাতে হলে। এখান থেকে আমরা 5টা অক্ষর তৈরি করতে পারি, 5 in 1, অর্থাৎ উপরে যদি এই জায়গাটা যদি 1 নুক্তা দিতাম তাহলে হতো নুন, 2 নুক্তা উপরে দিলাম হয়ে গেল তা,
উপরে আরও একটা নুক্তা দিলে হয়ে যাবে সা। নিচে যদি এক নুক্তা দিতাম তাহলে হয়ে যেত বা, নিচে 2 নুক্তা দিলে ইয়া, অর্থাৎ 5 in on। কত সোজা এই কোরআন। যাই হোক, যে পড়াটা আমাদের এখন এই মুহূর্তে দরকার তা হচ্ছে তা বানাবো। আপনি দেখুন পাশে কিন্তু আপনার নাতিন বলে ফেলেছে, যারা নানি দাদি অথবা নানা দাদা যারা শিখছেন, নাতি এবং নাতিন কিন্তু খুব অ্যাডভান্স। ওরা বলে ফেলেছে দাদা এখনও উপরে 2 নুক্তা দাও না, বলে দাও, 2 নুক্তা দিলে তা হয়ে যাবে। তার সাথে একটা আলিফ আছে, পাশে আছে হামজা, এরপরে ওয়াও, ওয়ায়ের পরে আছে আলিফ, আলিফের পরে আছে লাম, লামের পরের হরফটা হলো সদ, সদের পরে যে স্পেসটুকু আছে এখানে আমি ইয়া বানাবো। ইয়া বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? একেবারে সোজা হিসাব, কারণ নিচে 2 নুক্তা দিতে হবে। তারপরে একেবারে শেষে আমরা ফা বানিয়ে ফেলি, উপরে 1 নুক্তা দিন। এরপরে তৃতীয় আয়াতে আমরা চলে আসলাম। এখানে এটাকে আমরা ফা বানাবো, এই হরফটাকে ফা বানাবো। ওস্তাদজি উপরে 1 নুক্তা দিলেই ফা হয়ে যাবে। তারপরে লাম, তারপরে যেই জায়গাটুকু এখানে ইয়া বানাবো। একেবারে মুখস্থ, দেখেন পাশে সবাই বলছে, কিন্তু আপনিও বলে ফেলুন, নিচে 2 নুক্তা দিলে হবে ইয়া। তারপরে কালো মাথা, এটার নাম আইন। আইনটা গলায় একটু চাপ দিয়ে, আইন একটু গলায় চাপ দিয়ে কণ্ঠনের ঠিক মাঝের দিকে নিয়ে, আমরা যেমন অনেক সময় একটু ঠান্ডি হলে, কাশি হলে, তারপর যেমন গড়গড়া করি না, গড়গড়ার সময় কি করি, মুখটা একটু উপরের দিকে তুলি, উপরের দিকে তুলি, পানিটা গিলে ফেলি না, আবার ঠিক জিহ্বার মধ্যেও রাখি না, একটু ভেতরের দিকে নিয়ে একটু উষ্ণতা হালকা দিয়ে কণ্ঠটা যেমন ঠিক ভালো করতে চাই, কাশিটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে চাই, ঠিক ওইভাবে একটু যেই জায়গাটা আপনি পানিটা নিয়ে গড়গড়া করেন ঠিক ওই জায়গা পর্যন্ত পৌঁছলে আইন উচ্চারিত হয়ে যাবে। এবং ওই যে হ্যাঁ, যেটা কণ্ঠনালীতে চাপ দিয়ে প্রথম দিকে যে হ্যাঁটা আছে, ঠিক এভাবেই আইনটা আমরা উচ্চারণ করব, আইন। এরপরে বা, বা বানাতে হলে নিচে একটা নুক্তা দেব ওস্তাদজি, বাস দিয়ে দিলাম। তারপর দাল আছে, ওয়াও আছে, আলিফ আছে, র এর পরে যে আকৃতিটা এখানে আমরা বা বানাবো। বা বানাতে হলে কি করতে হবে ওস্তাদজি? নিচে 1 নুক্তা দিতে হবে। সুন্দর। এরপরে এই হাটা একেবারে ছেড়ে দিয়ে, অর্থাৎ পানি যেন গিলে ফেললেন, বাহ, একেবারে কণ্ঠনালীর এই ভাগটা থেকে হ্যাঁ, এটা বহুবার বলা হয়েছে আপনাদেরকে। হ্যাঁ, এর পরে যে আকৃতিটা আছে, এখন দাল আছে, এই দালটাকে আমি রাল বানাবো। রালটা নরম আওয়াজে নিঃসন্দেহে জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে আমরা বলবো রাল, নরম আওয়াজ, রাল। রাল বানাতে হলে কি করতে হবে, এটা ছিল আমার জিজ্ঞাসা ওস্তাদজি। এটার উপরে 1 নুক্তা দিতে হবে, তারপর আলিফ আছে, তারপর আলিফ, তারপর লাম। এর পরের যে আকৃতিটা আছে এখানে আমি বা বানাবো। কোনো কথা নাই ওস্তাদজি, নিচে 1 নুক্তা দিয়ে দিলেই বা হয়ে যাবে। দেখুন কি চমৎকার করে দেয়া হচ্ছে। তারপরে ইয়া বানাবো। ইয়া বানাতে হলে কি করতে হবে, খুব সহজ হিসাব ওস্তাদজি, নিচে 2টা নুক্তা দিতে হবে। এরপরের শেষ হরফটিতে আমরা তা বানাবো, উপরে 2 নুক্তা, ব্যাস। চতুর্থ আয়াতে আমরা চলে আসলাম, আলিফ লাম, পরে যে দাল আছে দালটাকে আমরা রাল বানাবো। কি করতে হবে ওস্তাদজি? উপরে 1টা নুক্তা দিলেই রাল হয়ে যাবে। এরপর ইয়া, তারপরে আলিফ, ত, আইন, মিম, হা, মিম, মিম। এরপরে যে এই যে গোল দাগটা আছে এখানে আমরা নুন বানাবো। নিচে কয় নুক্তা দিলে নুন হবে? সবাই হেসে দিয়েছে মাশাআল্লাহ। নিচে তো নুক্তা দিলে কিছুই হবে না, কারণ এই আকৃতির নুক্তা থাকতে হবে 1টি এবং সেটা উপরে থাকতে হবে। নুন বানাতে হলে উপরে 1 নুক্তা দিতে হবে। এই জাস্ট আপনাদেরকে নিয়ে একটু মজা করলাম, আর কিছু না। উপরে 1 নুক্তা দিলে নুন হবে। এরপরে কি হলো? জিম। এখন কিন্তু হা আছে, এই হাটা কণ্ঠনালীতে চাপ দিয়ে বলেন হা। 2টা অক্ষরই আরবিতে যা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, একটা হলো আইন আর একটা হলো হা। আইন এবং হা এর মাখরাজ কণ্ঠনালীর মাঝখানে, এটাকে আওসাতে হলক বলে। তো এই হাটাকে আমরা জিম বানাবো। কি করতে হবে ওস্তাদজি? নিচে 1 নুক্তা দিতে হবে,
আর এটা কিন্তু আরও একটা অক্ষর বানানো যেত, উপরে যদি এক নুক্তা দিতাম, হায়ের উপরে এক নুক্তা দিলে খ হয়ে যেত। তারপর ওয়াও, তারপরে হরফটা আইন, এটা তো দেখাই যাচ্ছে, আইনটা আইনি থেকে যাবে। তারপরে যে চিহ্নটা আছে এটা হচ্ছে মূলত আপনি এখানে থামতে পারেন ইচ্ছা করলে, অ্যাজ ইউ উইশ। আপনি যদি চান তাহলে এখানে থামতে পারবেন, আর না থেমে যদি আপনি পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে পারেন, সে অপশনও বোঝানোর জন্য মূলত এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে। এটা বিরাম চিহ্ন। তারপরে ওয়াও, আলিফ, মিম, এর পরে যেই জায়গাটুকু আছে এখানে আমি নুন বানাবো। আপনি কিভাবে নুন বানাবেন? ব্যাস ওস্তাদজি, এখানে উপরে একটা নুক্তা দিতে হবে, এরপরে হা মিম, তারপরেও আছে মিম, এরপরে আমি নুন বানাবো। সহজ হিসাব ওস্তাদজি, উপরে এক নুক্তা দিতে হবে। তারপরে হা আছে, এটাকে আমি খ বানাবো। সুন্দর। এর আগে আমরা হাকে জিম বানিয়েছি, আমি তখনই বলে রেখেছি এটা খ বানাতে হলে উপরে একটা নুক্তা দিতে হয়। উপরে এক নুক্তা আমরা দিয়ে খ বানিয়ে ফেললাম, তারপরে ওয়াও, তারপরে ফা। ব্যাস আমাদের কিন্তু চমৎকার কাজ হয়ে গেছে। আপনি দেখুন, তাড়াহুড়ো করার দরকার নেই। আপনি এই 30, 40, 50 বছরে মাঝে মাঝে আমার কিছু শিক্ষার্থী ভাই বোন বলে থাকেন, ওস্তাদজি আমার বয়স 50+, ওস্তাদজি আমি 62, আমি কি কোরআন পড়তে পারবো? তখন আমি তাকে জিজ্ঞেস করে থাকি অনেক সময় ফোনে যে আচ্ছা আপনি কি মনে করেন? বলছে আমি বিশ্বাস করি আমি পারবো। আপনি পারবেন, আপনিই পারবেন। আপনি ঠান্ডা মাথায় কথাগুলো নেন। দেখুন, প্রথমে ছিল একেবারে হরফ, কোনো নুক্তাই ছিল না সেরকম। এই যে দেখুন, নুক্তা ছিল না, এরপরে আমরা এটাকে নুক্তা বসিয়ে দিলাম। একটু দেখুন কি চমৎকার। এটা কিন্তু আপনাদেরকে নিয়েই আমি নুক্তা বসিয়েছি, কারণ কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে আমি কিন্তু দেখিয়েছি যে কোন অক্ষর কিভাবে যুক্ত এবং মুক্ত অক্ষরের মধ্যে কিভাবে এগুলো মিল হয়, এবং কোন অক্ষর কিভাবে গঠিত হয়েছে যুক্ত হওয়ার পরে। এবং মজার ব্যাপার হচ্ছে, পরবর্তীতে যে এপিসোডটা আসতেছে সে জায়গায় কিন্তু এই হরফটাই মুক্ত অবস্থা, অর্থাৎ পূর্ণ হরফটা কেমন ছিল এবং যুক্ত হয়ে এটা কেমন হয়েছে, সেই এপিসোডটা দেখার অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ। প্যানভিশন টিভি আপনাদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে চায়। যে ঘরে কোরআনের তিলাওয়াত নাই সে ঘরটা তো একটা বদ্ধ ঘর, সে ঘরে তো অশান্তি থাকে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত থাকবে না, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত এবং কোরআনের অনুসরণ অনুকরণে অভ্যস্ত হয়ে উঠবে না, সেই ব্যক্তির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন আমি আল্লাহ তাআলা অশান্তিতে পরিপূর্ণ করে রাখি। উফ, আজকে মানুষগুলো আত্মহত্যা করার জন্য হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে রিভলভার এনে আমি আত্মহত্যা করব। জাপানকে বলা হয় আত্মহত্যার দেশ। প্রতি 1 মিনিটে যেখানে গড়ে 1 জনার বেশি করে, অর্থাৎ 3 জনার বেশি করে আত্মহত্যা করছে জাপানে। আত্মহত্যাই তাদের জীবনের যেন টার্গেট। কেন? তামাম বিশ্বজুড়ে আজ আমাদের দেশেও আজকে আত্মহত্যার এই প্রবণতা শুরু হয়ে গেছে। আমরা শঙ্কিত। এ নিয়ে প্রয়োজনে আমরা পরে কথা বলবো। কিন্তু আপনি কোরআন পড়ুন, আপনার সন্তানকে কোরআন পড়তে দিন, আপনার মাকে কোরআন পড়তে দিন, আপনার স্ত্রীকে আপনি কোরআন পড়তে দিন, নিজে কোরআন পড়ুন, ঘরে ঘরে কোরআনের দার্স শুরু করে দিন। প্রয়োজনে প্রতিদিন 5টি করে আয়াত। আর কত ব্যস্ত থাকবেন, আর কত দুনিয়ার পেছনে দৌড়বেন। আপনার ঘরে শান্তিটুকু খুব দরকার। অর্থ উপার্জন করেন শান্তির জন্য, কিন্তু শান্তি তো আসবে না, শান্তির উৎস হচ্ছে কোরআন। আমার একান্ত দাবি আপনি কোরআনটুকু নিন আপনার ঘরে। টাকা পয়সা ধন দৌলত আছে, আপনি ধনী কিংবা গরিব, মধ্যবিত্ত, আপনি চাকরিজীবী কিংবা পেশাজীবী, যাই হন না কেন, আপনার ঘরটা কোরআন দিয়ে আলোকিত করুন। তাহলে আপনার ঘরে কোরআনের বরকতে রহমত নাজিল হবে। কোরআন পড়া শুরু করে দিন, কারণ নাজালাত আলাইহিমুস সাকিনা,
যেখানে কোরআনের তিলাওয়াত হয়, নবী বলেন সেখানে শান্তির অঝোর ধারা বর্ষিত হয়। ও গশিয়াত আলাইহিমুর রহমা, এবং রহমত দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়। এবং নবীজি বলেছেন তাদের জন্য ফেরেশতা দোয়া করে এবং কীট পতঙ্গ দোয়া করে, গাছপালা তরুলতা দোয়া করে, এমনকি মাছগুলো তাদের জন্য, ওই পরিবারের জন্য দোয়া করে। শেষ পর্যন্ত ওই পরিবারটা হয়ে যায় আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, এই পরিবারটা হয়ে যায় আল্লাহ তাআলার পরিবার। তাহলে আপনার তো হতাশা আসবে না, সেখানে তো আপনার শান্তিতে ভরপুর হবে। অতএব আসুন না, প্যানভিশন টিভির এই বরকতময় আয়োজনটাকে আমরা বেশি করে লুফে নেই। আপনিও সংযুক্ত হন আল্লাহর কোরআন শিক্ষার এই প্রোগ্রামে। পরবর্তী এপিসোডে আবার আসবো সূরা কুরাইশ তিলাওয়াতের পরবর্তী উপযুক্ততা নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থতার সাথে রাখুন, নিরাপত্তার সাথে রাখুন। এ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।